দীর্ঘদিনের মানুষের স্বপ্ন পূরণ হলো অবশেষে। ভাঙা ব্রিজ দিয়ে দীর্ঘ 50 বছর ধরে মানুষের যাতায়াত, অবশেষে সেই ব্রিজ হয় খুশির হাওয়া। রামনগরের ভুয়াজিবার কানু পয়রাহাটে নির্মীয়মান ব্রিজের শেষ পর্যায়ের ঢালাই কাজ চলছে। কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই ব্রিজটি তৈরি হলে পাশাপাশি 4টি পঞ্চায়েত এলাকার মানুষ উপকৃত হবেন। মাদলপুর পঞ্চায়েত, সাটিলাপুর পঞ্চায়েত, কাদুয়া পঞ্চায়েত, মণিতনা পঞ্চায়েত, এছাড়াও পাশাপাশি হাই স্কুলগুলি থাকার জন্য ছাত্রছাত্রীদের ও যাতায়াতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এর আগে কাঠের ব্রিজ ছিল, আমাদের গ্রাম পঞ্চায়েত সেই ব্রিজটাকে সারাতো 25 বছর, আর ওই ব্রিজ ভেঙে যেত, তাতে অনেকে মোটরসাইকেল নিয়ে খালে পড়তো, যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণার হাত থেকে আজকে আমরা মুক্তি পাচ্ছি। এটা শুধু আজকের চাহিদা নয়, দীর্ঘদিন ধরে আমাদেরও এখানে অনেক আত্মীয় বাড়ি আছে। আমার বাড়িটা যদিও বালিশাই, তো তাহলেও আমরা এই রাস্তাটা, এই ব্রিজটা, কাঠের ব্রিজটা থাকার ফলে এখানকার যে জনসংযোগের যে ব্যবস্থাটা, অর্থাৎ আমাদের যদি ব্লকের ভৌগোলিক অবস্থাটা দেখেন, বা আমাদের ব্লকটা একদম একটা প্রান্তেই অবস্থিত, অর্থাৎ এই ব্লকের প্রায় কয়েক লক্ষ মানুষ আমাদের ব্লকের বিভিন্ন পঞ্চায়েত অঞ্চলে থাকেন। তো তাদের যে যোগাযোগ ব্যবস্থার মূল জায়গাটা এটাই ছিল। এটা ঢালাইয়ের কাজ চলছে, এখানে যাতায়াতের খুব অসুবিধা হতো। আমি এখান থেকে সত্যিকারের নির্বাচনে জিতেছি, আমার পঞ্চায়েত সমিতি জোন, এখানে দৈনিক আমাকে ব্লকে যেতে হয় এই রাস্তা দিয়েই। তাই সব জায়গায় দীর্ঘদিন ধরে এখানকার মানুষজন, অঞ্চলে, ব্লকে আমাদের বিধায়ক মহাশয়কে সকলেই সবসময় বলতেন। তো বিধায়ক মহাশয়েরও আন্তরিক প্রচেষ্টা, সেই সঙ্গে আমরাও ব্লকে সবার সঙ্গে আলোচনা করে শেষমেশ আমাদের শুধু এটা নয়, আমার এই জন্যে 5টা ব্রিজ এককালীন হচ্ছে। আমি জানি আমার জন্মের আগের থেকে এই ব্রিজটা তৈরি হওয়ার জন্য বহু চেষ্টা হয়েছে। আজকে প্রায় 70 বছর পরে এই ব্রিজ হচ্ছে, তাতে আমি খুব গর্বিত হচ্ছি। আর এই গ্রাম বাংলার উন্নয়নের ক্ষেত্রে আমাদের বর্তমান যে প্রশাসন, আমাদের পশ্চিমবাংলার যিনি একবারে নেত্রী হিসাবে আছেন, এর দান হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দান। তবে এই ব্রিজ হওয়ার আগে আমরা এখানে যখন শুরু হয়েছিল তখন আমরা বহু কথা শুনেছি, পাবলিক বহু কথা বলেছে, বহু কটূক্তি করেছে, নানা রকম বিদ্রুপ ব্যঙ্গোক্তি করেছে। সেই দিক থেকে আজকে যেটা হচ্ছে, বাস্তবে রূপায়িত হচ্ছে, এর থেকে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। এই ব্রিজটা নিয়ে আমাদেরও খুব চিন্তা ছিল, সরকারেরও খুব উদ্বিগ্ন ছিল, কারণ এপাশ দিয়ে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, সাধারণ মানুষ, এবং এই রাস্তাটা দিয়ে প্রায় কয়েকটা অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু ব্যাপারে এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, প্রতি বছরই আমাদের সারাতে হতো। প্রাকৃতিক দুর্যোগ হলে ভেঙে যেত, স্কুলের ছাত্রছাত্রীরা খালে তারা পড়ে যেত, কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ সাইকেল নিয়ে। এটা আমাদেরও একটা যন্ত্রণা ছিল। সাধারণ মানুষের যেমন দাবি ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু সরকারের অর্থের অভাবে আমরা করতে পারছিলাম না। কিন্তু আজকে এই এলাকার মানুষ একটা আশা পূরণ হলো। আমার জন্মের আগে থেকে আমরা শুনছি কানু পয়রাহাট ব্রিজ হবে 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 চলছে। মানুষের দীর্ঘদিনের চাহিদা। এখানে প্রত্যেক বছর মোটরসাইকেল, সাইকেল, মহিলা ব্রিজ থেকে নিচে পড়ে যান, এবং এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হন পঞ্চায়েতের ওপরে। যা কিছু আমরা করি না কেন, আমরা সারি না কেন, সব কিছু পঞ্চায়েত, কিন্তু মানুষ জানে না যে ব্রিজ করার ক্ষমতা পঞ্চায়েতের নেই। কিন্তু আমরা এই একটা লাস্ট মাস 6 আগে এখানে একজন পড়ে যাওয়ার পরে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সৃষ্টি হওয়ার পরে আমরা সবাই মিলে, আমার যারা পঞ্চায়েতের নেতৃত্ব আছেন, ওয়াসিম, দিলীপ দা, আমাদের জেলা পরিষদের সদস্য কমলদা এবং বিধায়ক অখিলবাবু, এদের সহযোগিতায় আমরা ডিএম অফিসে বারবার তদবির করার পরে 6খানা ব্রিজ মৈত্রা অঞ্চলের স্যাংশন হয়। এই যে কানপড়িয়াহাট ভৈঞ্জিবারে যে ব্রিজটা ছিল, কাঠের ব্রিজ, এটা 3টে পঞ্চায়েতের সংযোগস্থল ছিল, বাদলপুর, কাদুয়া এবং মৈত্রা পঞ্চায়েত। তো এই যে কাঠের ব্রিজটা আজকে নয়, ইংরেজের অনায় যখন শাসন চলছিল তখন থেকে কিন্তু এই ব্রিজটা এখানে ছিল। তো ওই ব্রিজটাকে নিয়ে মানুষের একটা চাহিদা ছিল, শুধু মানুষের না, স্কুল কলেজে ছেলেমেয়েদের যাওয়া আসা এবং ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধা হতো। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীর রিপোর্ট, খবর বাংলা।